এক কথা বলতে গেলে ঢাকার যে আমরা রয়েছে অবশ্যই ঢাকাতে আপনারা দেখছেন যে আশুলিয়ার যে অঞ্চল রয়েছে এখানে আওয়ামী লীগের আজকে যে কর্মসূচি রয়েছে কর্মসূচি কিন্তু আসলে তেমন করা যায়নি। আমরা দেখাচ্ছিলাম, আমি জামগড়া থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে আমি বাইফেলে সকালে গিয়েছি এবং গত রাতে নরসিংপুরে একটি বাস পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। তবে এখানে রাস্তায় জামাত নেতৃবৃন্দদের দেখেছি এবং বিএনপি নেতৃবৃন্দরা অবস্থান কর্মসূচি পালন করছেন আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে। আপনারা দেখছেন যে আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে যে কার্যক্রম করছে সেই কার্যক্রমটা দেখাচ্ছিলাম। আমরা একটু দেখাই যে তারা রাস্তায় কিন্তু একটা কার্যক্রম করছে, সেই কার্যক্রমটা আমি একটু দেখে দিচ্ছিলাম যে আমাদের আসলেই যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতিটা দেখা দিয়েছিলাম। আমরা সাংবাদিক হিসাবে এটা যত দরকার ছিল স্বাভাবিকভাবে যে কর্মসূচি সেই এটা দেখাচ্ছিলাম। যারা যারা আছেন আমি সেটা দেখাচ্ছিলাম, তারা তুলে দিচ্ছেন বক্তব্যটা আমি আপনাদের শুনছিলাম। গাড়িতে আগুন দিয়ে মানুষের যানবাহন ক্ষতি করছে, তার ধারাবাহিকতায় আজকে দেশে একটি মিথ্যা ও অবৈধ লকডাউনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সাথে আছে, এই দেশের মানুষের পাশে আছে। এই দেশের মানুষের যানবাহনের নিরাপত্তার জন্য আমরা রাজপথে অবস্থান নিয়েছি। আমরা এদেশের মানুষের স্বার্থে, এদেশের মানুষের নিরাপত্তার স্বার্থে রাজপথে অবস্থান নিয়েছি, যাতে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এই দেশের যানবাহনের কোনো ক্ষতি করতে না পারে। তাই আপনারা জানেন বিগত 24 সালে আওয়ামী লীগের দোসররা এই দেশে হত্যা এবং নৈরাজ্য যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচারে আজকে অন্তর্বর্তী সরকারের যে আজকে যে আদালত, সে আদালতে হাতে নেওয়ার একটি রায় হবে। আমরা আশা করছি এই রায়ে দেশবাসী একটি সুবিচার পাবে, শেখ হাসিনার ফাঁসি হবে। আমরা সেই আশায় আছি যে এই দেশবাসী একটি সুবিচারের রায় পাবে। সেই রায়ের আলোকে অতি সত্বর শেখ হাসিনাকে দেশে এনে রায় বাস্তবায়ন হবে, এই আশা আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে রাখছি এবং আমরা দেশবাসীকে আশ্বস্ত করছি আমরা আপনাদের পাশে আছি, আপনাদেরকে সাথে দিয়ে। দর্শক আপনি দেখছিলেন যে আমরা দেখাচ্ছিলাম যে একটু আগে যে বিএনপির যুব দলের পক্ষ থেকে যে একটি অবস্থান কর্মসূচি পালন করছে সেটা দেখাচ্ছিলাম। আমরা তারপরেও দেখেছিলাম যে বর্তমান যে জামগড়ার যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা কিন্তু আমি লক্ষ্য করাচ্ছিলাম যে রাস্তার যে পরিস্থিতিটা রয়েছে, আসলে রাস্তা সকাল থেকে কিন্তু যানবাহন চলছে। যদিও গতকালকে আপনার একটি গাড়ি পুড়িয়ে দিয়েছিল সন্ত্রাসীরা, এটা আপনারা দেখেছেন, তা সেটা এর আগে কিন্তু আপনার আসলে আগের দিনকে কিন্তু আরেকটি গাড়ি পুড়িয়ে দিয়েছিল এবং আমার কাছে যতটুকু জানা আছে যে ঢাকা মহাসড়ক এবং এদিকে চান্দুরা বা এই অঞ্চলে কিন্তু তেমন ধরনের কোনো প্রকার সকাল থেকে অপ্রীতিকর ঘটনা এখনও খবর পাওয়া যায়নি। তবে কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা দিয়ে একটি ঘটনা ঘটেছে, যেটা আসলেই তেমন কোনো ঘটনা আমরা লক্ষ্য করিনি। তো দর্শক, এটা ছিল আজকে সর্বশেষ পরিস্থিতি। এখানে আমি সর্বশেষ পরিস্থিতির জন্য সবসময় মাঠে থাকবো বা বিগত দিনে আমরা ঠিকভাবে ছিলাম। যাই হোক, এটা তেমন লক্ষ্য করিনি, সেই জিনিসটা দেখানোর জন্য আমি চেষ্টা করেছিলাম আপনাদের যে রাস্তাতে ঠিক মতন সকাল ধরে যানবাহন চলছে, কোনো সমস্যা হচ্ছে না, কোথাও কোনো কিছু লক্ষ্য করা যায় না। ঠিক যেভাবে যানজট পড়ে থাকে, যে ধরনের যে ব্যবস্থা পড়ে থাকে সেটা কিন্তু রয়েছে। এটা ছিল আজকের এখানে আমরা যেটা দেখেছি। আমি অনেকের কাছে জিজ্ঞাসাবাদ করেছি, তারা বলেছে যে না, তারা বলেছে যে সকাল থেকে তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে আজ একটু আগে আপনারা দেখাচ্ছিলাম যে একটি মোটর সাইকেলের মিছিল যাচ্ছে, যেটা যুব দলের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আমরা এমনটি দেখেছি। আসলে বিভিন্ন সংগঠন এবং প্রশাসনিক তৎপরতা। এখানে কোনো ঘটনা ঘটছে নাকি ভাই? কোনো ঘটনা ঘটছে এখন তো সকাল ধরে মনে তো না ঘটছে।
দেখেননি। যাক, আমি যারা এখানে রোডে কাজ করছেন তাদেরকে জিজ্ঞাসা করছিলাম, সে বিষয়টাই অবহিত করলাম। গাড়ি দেখেন যে যানজট ছিল, সেই যানজটটা কিন্তু লেগে রয়েছে। এটাই ছিল আজকের আমার সর্বশেষ পরিস্থিতি। আমি জামগড়া থেকে, আশুলিয়া থানা জামগড়া এলাকা থেকে ঢাকা জেলার, সেখান থেকে আমি আপনাদের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখালাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমি সকালে কিন্তু একটা কথা বলতেছিলাম যে পরিবহনগুলো কিন্তু চলছে। আপনি যে পরিবহনগুলো দেখছেন, যে পরিবহনগুলো কিন্তু যথারীতিভাবে যথানিয়মে চলছে, সেখানে কোনো প্রকারভাবে পরিবহন হচ্ছে না। যে যানজট ছিল সেই যানজটই কিন্তু আমি লক্ষ্য করেছি। আমি কিন্তু যেটা দেখেছি সেটা দেখাচ্ছি। এর আগে আপনি দেখছেন বিএনপি কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। মানুষ কিন্তু যে মনে করছেন যে দুর্ভোগটা ছিল, কিন্তু আর ঢাকার ভিতরে যানবাহনগুলো সঠিক হয়েছে, দূরপাল্লার যানবাহনগুলো যথারীতিভাবে কিছুটা রয়েছে। এটা হলো নিয়ম, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। এটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম। এটা আজকের আমাদের নিউজে ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।